জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রায় 2 ঘন্টা ধরে হযরতুল আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী যিনি আমাদের কাছ থেকে দৈহিকভাবে দূরে চলে গেছেন, কিন্তু আত্মিকভাবে তিনি আমাদের অত্যন্ত কাছে রয়েছেন তার কর্মের মাধ্যমে, সেই অনুষ্ঠানে আমরা রয়েছি। সম্মানিত সভাপতি এবং সম্মানিত সঞ্চালক এবং সম্মানিত আলোচকবৃন্দ, এতক্ষণ 2 ঘন্টা ধরে তার সম্পর্কে যে আলোচনা হয়েছে, আমি মনে করি যে আমার সব কথাই, আমার সমস্ত আবেগকে তারা প্রতিনিধিত্ব করছেন। সেদিক থেকে সম্ভবত আমি খুব সংক্ষেপেই কথা বলতে পারবো। মৌলানা সাঈদীর সাথে আমার প্রথম পরিচয় 1973 সালে আরমারি টোলা ময়দানে। তিনি সে অনুষ্ঠানে নির্ধারিত আলোচক ছিলেন না, তিনি শ্রোতা হিসেবে এসেছিলেন। সে অনুষ্ঠানটি ছিল ঢাকা সিরাতুন নবী কমিটির উদ্যোগে। সিরাতুন নবী কমিটির সভাপতি ছিলেন মুফতি দীন মোহাম্মদ খান। বাংলাদেশ হওয়ার পরে মুফতি দীন মোহাম্মদ খানের নেতৃত্বেই প্রথম চকবাজার মসজিদের সামনে একটি মাহফিল হয়। মৌলানা আমিরুল ইসলাম সাহেব এবং আরো 2-1 এই পর্যায়ের আলেম, বাংলাদেশের যারা তখন মাথার তাজ, সেই ধরনের আলেমগণ সেখানে প্রথম এই ওয়াজ করেন, কথা বলেন, ইসলামের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরে। এটি একটি ঐতিহাসিক ঘটনা চকবাজার শাহী মসজিদের সামনে। এরপরে 1973 সালের যে মাহফিল, সেই মাহফিলে আমি একজন সাধারণ ভলান্টিয়ার ছিলাম। মুফতি দীন মোহাম্মদ খান সাহেবের খুব ঘনিষ্ঠ হওয়ার কারণে আমাকে এসে একজন বই ব্যবসায়ী, একটি প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা জনাব আব্দুস সালাম রাজা, আমাকে বললেন যে খুলনা থেকে একজন ভালো ওয়াইজ এখানে এসছেন, তাকে কি এই মাহফিলে সময় দেয়া যায়? আপনাদের কাছে অবাক লাগতে পারে যে আমি একজন অতি সাধারণ মানুষ, আমার কাছে আব্দুল সালাম যখন বললেন, কারণ তিনি জানতেন যে মুফতি দীন মোহাম্মদ খানের কাছে আমার অ্যাপ্রোচ ছিল অত্যন্ত শক্তিশালী। আমি গিয়ে বলতেই উনি বলেন যে ঠিক হয়, উসকো বললে তো। উনি 20 মিনিট বলার জন্য অনুমতি দিলেন। মৌলানা সাঈদী সাহেব মাইকের সামনে গেলেন, কথা বলতে শুরু করলেন। তার যে কথার যে সূচনা যেভাবে তিনি করেন, যখন টান দিলেন, মাহফিলের এতক্ষণের দীর্ঘ সময়ের যে অবস্থা ছিল সেটা পরিবর্তন হয়ে গেল। এবং 20 মিনিট পরে তার পাশে, মুফতি সাহেবের পাশে এক ভদ্রলোক ছিলেন, তিনি বললেন যে হুজুর, ওনার তো 20 মিনিট হয়ে গেছে। উনি বলেন উসকো বলনে দো। এরপরে যখন 40 মিনিট বলে ফেলেছেন, তখন গিয়ে ওই ভদ্রলোক আবার স্মরণ করিয়ে দিলেন যে 40 মিনিট সময় কিন্তু একজন অনির্ধারিত বক্তা কথা বলেছেন। তখন মুফতি সাহেব বলেন, খামোশ, तुम समझता नहीं ये महफिल साईदी का है। সাঈদী সাহেবের পরে বেশিক্ষণ কথা বলেনি, 4 মিনিট পরে তিনি মাইক ছেড়েছেন। আসার পরে তিনি ডাকলেন, আও বেটা ইধার আও। আপনারা জানেন মুফতি দীন মোহাম্মদ খান সাহেব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে এসে রেঙ্গুনে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করেছেন। পরবর্তীকালে তিনি ঢাকায় এসেছেন। এরপরে চকবাজার মৌলভীবাজার এলাকায় বাস করতেন এবং চকবাজার শাহী মসজিদে তিনি প্রথম বাংলাদেশে কোরআন শরীফের তাফসির চালু করেন 1940 সালের দিকে। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর যখন জন্ম হয়, সে সময় ঢাকা শহরে প্রথম তাফসির মাহফিল চালু করেন মুফতি দীন মোহাম্মদ খান সাহেব। আর সেই মুফতি দীন মোহাম্মদ খান সাহেবের হাতে, তার সভাপতিত্বে অনুষ্ঠিত যে মাহফিল আরমারি টোলা ময়দানে, ঐতিহ্যবাহী আরমারি টোলা, যে আরমারি টোলাতে জিন্না থেকে শুরু করে এই পূর্ব এবং পশ্চিম বাংলার এবং সর্বভারতীয় অনেক নেতা বক্তব্য রেখেছেন, সেই মাহফিলে মুফতি দীন মোহাম্মদ খানের সভাপতিত্বে দেলোয়ার হোসেন সাঈদীর আঞ্চলিক বক্তা থেকে জাতীয় পর্যায়ে বক্তা হিসেবে সূচনা হলো। এরপরে এরপরের সবচেয়ে বড় মাইল ফলক, এরপরে তিনি বিভিন্ন জায়গায় গেলেন। বড় মাইল ফলক হলো 1976 সালের মার্চ মাসের 3, 5, 6, 7, 5ই মার্চ, 6ই মার্চ এবং 7ই মার্চ রেসকোর্স ময়দানে, যেটা নাম হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান,
সেই ময়দানে মৌলানা মুফতি দীন মোহাম্মদ খান সাহেবের সভাপতিত্বেই, তিনি সভাপতি সিরাতুন নবী কমিটির, এই 3 দিন ব্যাপী সিরাত সম্মেলন হলো। সেই সিরাত সম্মেলনে মুফতি দীন মোহাম্মদ খান সাহেবের আগ্রহে মৌলানা সাঈদীকে 3 দিনই বক্তা হিসেবে রাখা হলো। 7ই মার্চ সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল ঢাকায়, এবং সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ যারা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছিলেন, তারা সাঈদী সাহেবের সে বক্তৃতা শুনেছেন। তো সাঈদী সাহেবের এই পর্বটা আমি দেখেছি। এরপরে 1973 সাল থেকে শুরু করে 1983 সাল পর্যন্ত তাকে আমি একভাবে জেনেছি। 1983 সালে যখন ইসলামী ব্যাংকের জন্ম হলো, তখন থেকে তার সাথে আমার আরেকটি পরিচয়ের পর্ব শুরু হয় বিভিন্নভাবে। আমি যেহেতু তখন জনসংযোগ কর্মকর্তা ছিলাম, ইসলামী ব্যাংকের প্রচার এবং প্রসারমূলক কাজগুলো লেখার মধ্য দিয়ে এবং বক্তৃতার মধ্য দিয়ে জনগণের কাছে ডিসেমিনেট করার রেসপন্সিবিলিটি আমার থাকার কারণে তখন সেখানে বিভিন্ন মাহফিলে আমরা সবচেয়ে আকর্ষণীয় বক্তা হিসেবে মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে পেতে চাইতাম। ব্রাঞ্চ ওপেনিং অনুষ্ঠান হোক কিংবা অন্য যে কোনো উপলক্ষে হোক না কেন, মৌলানা সাঈদী সাহেব ইসলামী ব্যাংকিং সম্পর্কে কথা বলতেন। সে সময় বাইতুল শরফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাইতুল শরফের পীর সাহেব মৌলানা আব্দুল জব্বার ছিলেন শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান, এবং তার নেতৃত্বে যে শরিয়া বোর্ড, যেখানে মুফতি আব্দুর রহমানের মতো লোক ছিলেন, সেখানে মৌলানা সাঈদী সাহেবও ছিলেন। এবং তারা ইসলাম এবং মৌলানা সৈয়দ মোহাম্মদ আলী সাহেব, যিনি ইসলামী ব্যাংকের চেয়ারে বসে শরিয়ার জন্য কাজ করতে করতে ইন্তেকাল করেছেন, সেই শরিয়া বোর্ডে মৌলানা সাঈদী সাহেব ইসলামী ব্যাংকটা যাতে নাকি ইসলামী শরীয়তের ধারায় পরিচালিত হয় সেজন্য তিনি ভূমিকা পালন করেছেন। এবং তারা যে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকার কারণেই পৃথিবীর ইতিহাসে একটি মাত্র ব্যাংক, যে ব্যাংকের অ্যানুয়াল জেনারেল মিটিং এ শেয়ার হোল্ডারগণ বক্তৃতা করতে এসে তাদের ডিভিডেন্ড বাড়ায় দেওয়ার জন্য দাবি করতেন না, বরং ডিভিডেন্ড কমিয়ে দেওয়া হলেও ইসলামী ব্যাংকটাকে যেন 100% শরিয়া মোতাবেক পরিচালনা করে হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়, সেই দাবি জানাতেন। তো এর পেছনে মৌলানা সাঈদীর একটা বিরাট অবদান রয়েছে। আমি আলোচনা দীর্ঘ করব না, করতে গেলে আমি মনে করি যে আমি সারা রাত ধরে বা সারা দিন ধরে আমি সাঈদী সাহেবের সাথে আমার এত ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এমনকি আমি তার ব্যাংকার, আমি তার সমস্ত তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। বারবার আমাকে যখনই দেখা হইতো বলতেন আমি আপনাকে ভালোবাসি। এই যে তার যে ভালোবাসার প্রকাশটা ছিল, অনেক তিনি বিশ্রাম নিচ্ছেন, বাইরে লোকেরা পাহারা দিচ্ছে, এই মুহূর্তে হুজুরের সাথে দেখা করা যাবে না, আমি বলছি যে খালি গিয়ে বলেন যে মান্নান সাহেব আসছে। ওই সমস্ত প্রটোকল বাদ দিয়ে উনি আমাকে ভিতরে ঢুকিয়েছেন এবং বলছেন বাইরে কেউ আসবে, ভিতরে কেউ প্রবেশ করবে না। আমরা দীর্ঘ সময় ধরে কাটিয়েছি এবং সেই সমস্ত গল্প, এর মধ্যে শিক্ষারও অনেক কিছু আছে। তার কাছ থেকে শিখেছি, উদ্বুদ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি, জীবনের দীক্ষা পেয়েছি। তো সেই ধরনের মানুষ সম্পর্কে এখানে যে সমস্ত আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো কিন্তু হাওয়ায় মিলিয়ে যাবে। সাঈদী সাহেব আজকে আবেগের ভাষায় আমরা যে সমস্ত কথা বলছি, তার চাইতেও আমাদেরকে বলতে হবে যে মুফতি দীন মোহাম্মদ খান সাহেব যে তাফসির মাহফিলের সূচনা করেছিলেন, সেই মাহফিলটাকে এই চকবাজার মসজিদ থেকে বের করে এনেছেন কে? মৌলানা সৈয়দ মোহাম্মদ মাসুম সাহেব। এবং তিনি 22 বছর ঢাকা শহরের বিভিন্ন মসজিদে, কয়েকটা বিখ্যাত মসজিদে তিনি তাফসির করেছেন। এবং মৌলানা মাসুম সাহেবের পরে উনি হচ্ছেন 3য় প্রজন্ম মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব কুরআন তাফসিরের দিক থেকে। এবং তিনি এই তাফসিরটাকে নিয়ে গেলেন মাঠে ময়দানে। এই যে ধারাবাহিকতা, একটি মসজিদ থেকে কয়েকটি মসজিদে, কয়েকটি মসজিদ থেকে মাঠে ময়দানে, বন্দরে কন্দরে, এবং সর্বসাধারণের কাছে কোরআনের মেসেজ পৌঁছায় দেওয়া, কোরআনকে তুলে ধরা, কোরআনের যে আন্দোলন, এই কাজে সাঈদী সাহেবের যে ভূমিকা, এটা একটি ভূমিকা এবং আরো অনেক ভূমিকার কথা আপনারা বলেছেন এবং তার সম্পর্কে নানা আঙ্গিকে বলা যাবে। কিন্তু সেই বলার কথাগুলো, যেটা ইমরোজ একটু আগে বললেন, এগুলো আমাদেরকে বুঝতে হবে যে বুদ্ধিবৃত্তিক কাজের তিনি তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আমরা তার কাছ থেকে নিতে পারি যে তিনি শুরুটা তার অনেক বিরাট কিছু ছিল না। আজকে যেভাবে সারা বিশ্ব তাকে নিয়ে মাতোয়ারা হয়েছে, যেভাবে তার মৃত্যুর কথা শুনে মানুষ হার্ট অ্যাটাক করছে, এটা অনেক আগে ছিল না। তিনি তিলে তিলে নিজেকে সেই জায়গায় জনগণের অন্তরের মধ্যে
নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। যেভাবে নাকি শাহজালালের কথা বললেন, খান জাহান আলীর কথা বললেন, অনেক রাজা চলে গেছে শত শত বছরে, কিন্তু যে সমস্ত লোকেরা রিয়েল কিংস অফ বেঙ্গল হিসেবে মানুষের অন্তরের মধ্যে স্থান পেতে আছেন, শাহ মখদুম, রূপসের মতো বা খান জাহান আলীর মতো, এই ধরনের খুব কম লোকের নাম বলা যাবে, হাজী শরীয়তুল্লাহ তিতুমিরের মতো। তো সাইদির নাম কিন্তু সেই তালিকায় যে উঠেছে, এটার পিছনে তার জীবন সাধনা ছিল, তার ফোকাস ছিল। তিনি একটি লক্ষ্যকে সামনে রেখে এবং সেই লক্ষ্যটাকে বাস্তবায়নের জন্য শতমুখী ধারায় তিনি কাজ করেছেন। আজকের দিনে তাকে দিয়ে আবেগ তাড়িত আলোচনা না করে, তাকে মাঠে ময়দানে আবেগ না দেখিয়ে আমরা প্রত্যেকে যদি সাইদি সাহেবের জন্য একটি করে বাক্য লিখতে পারি, একটি করে শপথ যদি রচনা করতে পারি, তো সেটা আমার মনে হয়, বিশেষ করে এখানে উপস্থিত যারা হয়েছে তারা সবাই পণ্ডিত, তারা সবাই তাদের নিজ নিজ জায়গায় জীবনে অনেক অবদান রেখেছেন এবং অবদান রেখে চলেছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, হেরিটেজ ফাউন্ডেশনকে আমি বলবো যে আপনারা এক্ষুনি ঠিক করেন, এখনই অ্যাসাইনমেন্ট দেন, দিয়ে বিভিন্ন ধারায় শতটা ভাগ করে সাইদি সাহেবের জীবনের বিভিন্ন দিক যিনি যেভাবে জানেন সেগুলোকে তাদের কাছ থেকে নেন। যারা লিখতে পারবেন লিখবেন, যারা লিখতে পারবেন না সেগুলোকে একটা টিম তৈরি করে, একটা সম্পাদনা বোর্ড করে এগুলোকে সম্পাদনার ব্যবস্থা করেন, করে এগুলোকে আর্কাইভিং করা, এগুলোকে সংরক্ষিত করা, এগুলোকে বিভিন্ন ধরনের বইপত্রে প্রকাশ করা। একটা হবে তাত্ত্বিক চিন্তামূলক, আর একটা আপনার সাধারণভাবে মানুষ যাতে নাকি সাইদি সাহেবকে নয়, সাইদি সাহেবের শিক্ষাকে ধারণ করতে পারে এবং সেই অনুযায়ী সাইদির স্বপ্নকে সামনে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে পারে, সে ধরনের একটা পরিবেশ আসুন আমরা সবাই মিলে তৈরি করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।